আসসালামু আলাইকুম। সম্মানিত সাথী ভাইরা, ভালো আছেন, সুস্থ আছেন? আল্লাহ তালাই ভালো রাখছেন। ভালো রাখার মালিক, সুস্থ রাখার মালিক একমাত্র আল্লাহ তালা। আজকে আমাদের সামনে বিভিন্ন ধরনের সমস্যা, চারদিকে শুধু সমস্যার সমস্যা, ঘরের মধ্যে সমস্যা, বাইরেও সমস্যা। আজকে আল্লাহর নাম নিতে যাইতেছে, তবলিগে যাইতেছে বলে এখানেও সমস্যা। দেশের মধ্যেও সমস্যা চলতেছে, জুলুম চলতেছে, নির্যাতন চলতেছে। সব কিছুকেই নিয়ন্ত্রণ করার মালিক একমাত্র আল্লাহ তালা। আমরা একটা জিনিস বেমালুম ভুলে গেছি যে সব কিছু আল্লাহ তালাই করতে পারে। আল্লাহ জি কলকাল মৌতা ওয়াল হায়াতা লিয়াবলু ওয়াইকুম আইকুম আহসানু আমালা। আল্লাহ তালা দেখবেন আমাদের আমল কীরকম হয়েছে, কে কতটুকু ভালো আমল নিয়ে আসতে পারে। আল্লাহ তালা আমাদের আমল দেখবে, কে কতটুকু ভালো আমল নিয়ে আসতে পারে। এই জন্য আমাদের আমল সুন্দর করা দরকার। আল্লাহ তালা আমাদের আমল দেখবেন, যার আমল যত ভালো হবে আল্লাহ তালা তাকে সেরকম মর্যাদা দান করবেন। এই জন্য আমাদের এটা ফিকির করার দরকার যে আমাদের নামাজগুলো কিভাবে সুন্দর হয়, আমাদের রোজাগুলো কিভাবে সুন্দর হয়, আমাদের হজগুলি কিভাবে সুন্দর হয়। এগুলো সুন্দর করা আমাদের কাজ, একমাত্র আমলকে সুন্দর করা। আমরা দেখি আসলে আমাদের আমল কতটুকু সুন্দর হয়েছে। আমল করতেছি ঠিক আছে, কিন্তু রাত্রে যখন তাহাজ্জুদে উঠি তখন আমাদের চোখ দিয়ে পানি আসে না। বলে চোখে পানি না আসা এটা একটা দুর্ভাগ্যের কারণ। এর জন্য আমরা চোখের পানি দ্বারা, আমল দ্বারা আল্লাহ তালার কাছে সব কিছু মঞ্জুর করে নিই। আজকে আমাদের সামনে হালত চলতেছে, হালতে আমরা ঘাবড়াই না যাই। হালত আল্লাহ তালা দিবেন। আল্লাহ তালা বলে দিচ্ছেন যে আমি তোমাদেরকে পরীক্ষা করব। কিছু ভয় দ্বারা, মালের ক্ষতি দ্বারা আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা করবেন। পরীক্ষা ছাড়া কেউ বাঁচতে পারবে না। আর পরীক্ষায় যে পাশ করবে আল্লাহ তালা তাকে কি উঁচু পর্যায়ে নিয়ে যাবেন। ছোট পরীক্ষায় পাশ করবেন, আল্লাহ তালা মর্তবা বাড়ায় আরেকটু তবকায় নিয়ে যাবেন। মানুষ যখন ক্লাস 1-এ পড়ে, 1 যখন পাশ করে, তো তখন কি তাকে দ্বিতীয় শ্রেণীতে উঠিয়ে দেওয়া হয়। দ্বিতীয় শ্রেণী যখন পাশ করে তাকে তৃতীয় শ্রেণীতে উঠিয়ে দেওয়া হয়। বলে আমাদেরকেও এরকম যদি আমরা ছোট পরীক্ষায় পাশ করি, আল্লাহ তালা কি সামনে মর্তবা বাড়ায় বড় পরীক্ষার দিকে নিয়ে যাবেন। আর পরীক্ষা যত বড় হবে আর সে যদি ওই পরীক্ষায় পাশ করতে পারে, তার জন্য ফলাফলও ভালো আছে। বলে খন্দকের যুদ্ধে সাহাবারা এরকম কষ্ট করতেছেন, মুজাহাদা করতেছেন, রোদ ক্ষুধা সব দিক দিয়ে কষ্ট। আর সাহাবারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হুজুর কি হালত চলতেছে, গরম, ক্ষুধার জ্বালা, পেটের মধ্যে পাথর বাঁধছি। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই দেখো তোমরা তো একটা পাথর বাঁধছ, আমার পেটে 2টা পাথর। বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার কষ্টে মুজাহাদা করছেন। বলে আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে খুশখবর শুনাইতেছেন, আল্লাহ তাআলা তোমাদেরকে পারস্য জয় করাবেন, রোম জয় করাবেন। বলে হালতের মধ্যে কি এরকম আমাদের অনেক সফলতা আছে, অনেক লাভ আছে। যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, কষ্ট মুজাহাদা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা এই মুজাহাদার বদলা অবশ্যই দেবেন আমাদেরকে। এরকম আজকে আমাদের দেশে ছাত্ররা মেহনত করছেন, কুরবানি করছেন, তারা যুদ্ধ করছেন, তাদের ছাত্রদের অনেক সাথী মারা গেছে, অনেক ছাত্র ভাইরা মারা গেছে। আজকে আল্লাহ তাআলা তাদেরকে দেশের ক্ষমতাই দিয়ে দিছে। কত বড় সফলতা, কত বড়! আল্লাহ তাআলা আল্লাহ তাআলা ইনসাফ করেন, আল্লাহ তাআলা কারো প্রত্যেকের বদলা দেন। বলে ছাত্ররা মেহনত করছে, যুদ্ধ করছে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমতা দিয়ে দিছে। কে দিছে ভাই? আল্লাহ তাআলাই দান করছে। আমরা অনেক সময় বলি যে ছাত্ররাই দেশ স্বাধীন করছে। বলে এটা আল্লাহ, ছাত্ররা কুরবানি করছেন, আল্লাহ তাআলাই দান করছে। এই জন্য আমাদের ইমান আমল বানাইতে হবে, শিরক মুক্ত ইমান বানাইতে হবে। বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে বলতেছেন, হে সাহাবারা শোনো, এক সময় একটা বৃষ্টি হবে, আর বৃষ্টির পর অধিকাংশ লোক কাফের হয়ে যাবে। বলে কিভাবে? হে রাসূলুল্লাহ কিভাবে? বলে যারা মনে করবে যে
মেঘ থেকে বৃষ্টি হয়েছে যারা বলবে বলে তারা তো কাফের হয়ে যাবে, আর যারা বলবে যে আল্লাহ তাআলাই বৃষ্টি দান করছে বলে তাদের মধ্যে ঈমান থাকবে। আমরা এই কথা না বলি অমুক অমুক এটা করছে অমুক এটা করছে, না, সব কিছু আল্লাহ তাআলাই করেছে, সব কিছু করার মালিক একমাত্র আল্লাহ তাআলা। এই জন্য সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা যখনই এক সাহাবা আরেক সাহাবার সাথে দেখা হইতো বলতো, ভাই আমরা আসো ইমানি মুজাকারা করি, আমাদের ইমানকে নবায়ন করি। আর তারা এরকম ইমানকে নবায়ন করতে করতে তাদের ইমান যে এত বৃদ্ধি পাইছে বলে তাদের জন্য জান দেওয়া সহজ হয়ে গেছে। এই জন্য ভাই আমরা গীবত চর্চা, যুদ্ধ বিগ্রহ, হানাহানি না করে আমরা ইমানই আলোচনা করি। এক সাথী ভাই আরেক সাথী ভাইয়ের জন্য দোয়া করি, নাম ধরে ধরে দোয়া করি। বলে এক সাথী ভাই যদি আরেক সাথী ভাইয়ের জন্য দোয়া করে বলে ওই সাথী ভাই কি তার জন্য বন্ধু হয়ে যাবে। বলে আমরা শত্রুর জন্যও দোয়া করি, বলে শত্রুর জন্য যদি আমরা দোয়া করি বলে ওই শত্রুও বন্ধু হয়ে যাবে। আর শত্রুর জন্য শত্রুরে আমরা সবসময় যদি বদগুমারি করি, তার গীবত করি, বলে ওই শত্রু আরও শত্রুতে পরিণত হয়ে যাবে। এই জন্য শত্রুর নাম ধরে দোয়া করি, কাফের মুশরিকদের নাম ধরেও দোয়া করি, সমস্ত উম্মতের জন্য দোয়া করি। আমরা অনেক সময় বলি যে ফাঁসি চাই ফাঁসি চাই, মিছিল করি, বলে কার ফাঁসি চাই? বলে হাদিসের মধ্যে কি আসছে? আমরা যখন দোয়া করি, আমি যদি বলি আমাকে হেদায়েত দিয়ে দেন, তা আল্লাহ তাআলা হেদায়েত দিবে? বলে না, দোয়া করার সিস্টেম আছে। কীভাবে? বলে আমরা যখনই বলবো আল্লাহ সমস্ত উম্মতকে হেদায়েত দিয়ে দেন, আর আল্লাহ তাআলা বলেন, ফেরেশতাদের বলেন যে তাকে আগে হেদায়েত দিয়ে দাও, বলে আমি তাকে, আল্লাহ তাআলা বলেন যে আমি তাকে আগে হেদায়েত দিয়ে দিই। এই জন্য দোয়া করারও সিস্টেম আছে। আজকে যদি আমরা বলি ফাঁসি চাই ফাঁসি চাই, সবার ফাঁসি চাই, ফাঁসি কার আগে হবে? কার দিকে যাবে? হত্যা করব হত্যা করব বলে একজন তো কাউকে হত্যা করলো, তো সমস্ত উম্মতকে হত্যা করলো। আমরা ইকরামুল মুসলিমিনের মধ্যে বলি মুসলমান ভাইয়ের কিম্মত জানিয়ে কদর করা। আজকে মুসলমানের ইজ্জতের কী দাম আছে? অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার সামনে যায় বলতেছে, হে কাবা তুমি কতই না সুন্দর, কতই না মহান। বলে তার চেয়েও দামি একজন মুসলমানের ইজ্জত। আজকে মুসলমানের ইজ্জত নষ্ট হইতেছে, মসজিদের মধ্যে মুসলমানের ইজ্জত নষ্ট হইতেছে, দাড়ি ধরে টানা হইতেছে, মাথায় টুপি ধরে টানা হইতেছে। বলে মুসলমানের ইজ্জত নষ্ট হইতেছে কি হইতেছে না? আল্লাহ তাআলা কিয়ামতের মধ্যে যদি বলে যে এই মামলা যদি ধরে, আমরা কি জবাব দেব বলেন? মুসলমানের ইজ্জত নষ্ট হইতেছে। কোরআনের মধ্যে আছে তার চেয়ে জালিম আর কি আছে, মসজিদে আল্লাহর নাম নিতে বাধা দেয়। আমরা এটাও ভুলে গেছি। কে কোন পক্ষ এটা না। বলে একজন হিন্দুও যদি মৃত্যুর আগে কালিমা পড়ে তো সেও জান্নাতে যাবে। কি বলেন ভাই? যাবে কি যাবে না? এই জন্য হিন্দুরা কালিমা পড়ে। মৃত্যুর সময় ঠাকুর ওই হিন্দুকে শিখাই দেয় যে বল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলে ওই কালিমা পড়ার কারণে ওই হিন্দুও জান্নাতে যাবে। আজকে ইসরায়েল নিয়ে কথা হইতেছে, ইহুদি নিয়ে কথা হইতেছে, অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দিয়ে একটা ইহুদির লাশ যাইতেছে, সাহাবারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছে আর বলতেছে, তো সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বলতেছে হুজুর এটা তো ইহুদির লাশ। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আরে তোমরা দেখতেছো এটা ইহুদির লাশ, আর আমি দেখতেছি আমি মোহাম্মদ, আমি রাসূল দুনিয়াতে থাকাকালীন একজন উম্মত, আমার উম্মত কালিমা ছাড়া মৃত্যু হয়ে গেল। তার মধ্যে কত ব্যথা ছিল, তার মধ্যে কত বেসাইন ছিল। আর আজকে আমরা কি করতেছি, এক আম সাথী সে কিছুই জানে না, তাকে আমরা গাস্ত করলাম, অনেক বুঝাইলাম, তোমার কি সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। নিয়ে আমরা কি করলাম, জামাত বার করলাম, জামাত তৈরি করলাম। এই জামাত নিয়ে মসজিদে যখন গেছে একদল ভাইরা বলতেছে এই জামাত ঢুকতে পারবে না। আসলে আমরা কি কখনো খেয়াল করে দেখছি এই ভাই আজকে তো যদি মসজিদে ঢুকতো সে কালিমাটা তো অন্তত ছিল, যে পক্ষেরই হোক, এই কালিমার কারণে মৃত্যুর আগে আজরাইল আলাইহিস সালাম আসবে, এই কালিমা পড়বে, কালিমা পড়ার কারণে সে জান্নাতে যাবে। আমাদের এটা লাভ হইতো কি হইতো না বলেন? আমরা যদি জামাত বের করে দেই লাভ হবে। আল্লাহ তাআলা যদি বলে যে এই ব্যক্তিগুলা কালিমা পড়তে পারলো না,
এই দায় দায়িত্ব তোমার, তখন আমরা কি করব? বলে সাহাবাদের জামানায় ইমামতি আর জিম্মাদারি এই দুটা জিনিস সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নিতে চাইতেন না। আজকে এই ইমামতি জিম্মাদারি নেওয়ার জন্য সবাই পাগল হয়ে গেছে। বলে জিম্মাদারি নেওয়ার জন্য তারা বিভিন্ন ধরনের ক্ষমতা প্রয়োগ করতেছে, আর আমরা মসজিদের মেম্বরে বসে বসে যখন জিম্মাদারি পাওয়া যায় আমরা ভুলে যাই যে এই জিম্মাদারি সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসিত করা হবে। কি বলা হয়েছে? বলে তোমরা সবাই জিম্মাদার, তোমার জিম্মাদারি সম্পর্কে তোমাকে জিজ্ঞাসিত করা হবে। একজন পুরুষ তার সংসারের জিম্মাদার, 3-4জন সদস্য আছে, এই 4জন সদস্য কি সে একজন জিম্মাদার, আর এই জিম্মাদারি সম্পর্কে তাকে জিজ্ঞাসিত করা হবে। তার স্ত্রী সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে, তার সন্তান সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে, তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসিত করা হবে। কি জবাব দেব? আজকে আমরা ঘরের মধ্যে ঘরই ঠিক নাই, আমরা দুনিয়া ঠিক করার কথা বলি চারিদিকে, এমনকি ঘরের মধ্যে আমরা ঘরের জিম্মাদারি চালাইতে পারি না, অথচ এলাকার জিম্মাদারি নেওয়ার জন্য আমরা পাগল হয়ে যাই। বলে টাকা খরচ করতেছি, মেম্বার হইতে চাই, কমিশনার কাউন্সিলর হইতে চাই, এমপি হইতে চাই। বলে তারা তো সবাই জিম্মাদার, তাদের জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। জিম্মাদারকে কঠিনভাবে জিজ্ঞাসিত করা হবে। যে বয়ান করে তার বয়ান সম্পর্কেও তাকে কঠিনভাবে জিজ্ঞাসিত করা হবে যে কী উদ্দেশ্যে বয়ান করছে। বলে ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমার কাছে বয়ানের চেয়ে তালিমই গুরুত্বপূর্ণ। আজকে আমরা বিভিন্ন ধরনের বয়ান করি, মন গড়া বয়ান করছি, নিজের দল নিয়ে, নিজের দল টিকে রাখার জন্য, নিজের অস্তিত্ব টিকে থাকার জন্য আমরা কাজ করতেছি। আজকে আমরা বলতেছি যে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাইতেছে, আমরা অস্তিত্ব সংকটে আছি, অস্তিত্ব সংকটের মধ্যে আছি, আমাদের অস্তিত্ব টিকাইতে হবে। এই জন্য আজকে টুঙ্গি ইস্তেমার মাঠে আমাদের মারামারি খুনাখুনি হইতেছে নিজের অস্তিত্ব টিকে রাখার জন্য। বলে কিছুই না, নিজের অস্তিত্ব টিকে রাখার জন্য এক ভাই আরেক ভাইকে বলতেছে, ভাই ক্ষমতাশালী ভাইকে বলতেছে যে আজকে তো আমি অস্তিত্ব সংকটে আছি। বলে না, অস্তিত্ব সংকটে নাই, আমরা কিসের আছে, কিসের সমস্যার মধ্যে? বলে আমাদের মধ্যে যে অস্তিত্ব, এটা না। কি বলছে? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে বলা হয়েছে যে কালকে সকালে যে ফজরের নামাজ পড়বে, হ্যাঁ, সে সবাই জান্নাতে যাবে, তার ওস্তাদে বলতেছে। কিন্তু সে যাইতে পারবে না, যে মানুষের কাছে বলবে যে ফজরের নামাজ পড়লে সে জান্নাতে যাবে, এটা মানুষের কাছে বলা যাবে না। আর যে বলবে সে জাহান্নামে যাবে। তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ কী করলেন? বলে সবাইকে দাওয়াত দিয়ে দিলেন, জানাই দিলেন। আর সকালবেলা দেখে যে ফজরের জামাত সবচেয়ে বড় হয়েছে, আর ওস্তাদে বলতেছে এই কাজ কে করছে? সবাই যখন জিজ্ঞেস করে, না আমি না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ বলেন যে আমি বলছি। বলে তুমি কেন বলছো? যে আমি এই কারণে বলছি, আজকে সবাই যদি ফজরের নামাজ পড়ে জান্নাতে যায়, আমি একা জাহান্নামে গেলাম, অসুবিধা কি? বলে তাদের মধ্যে ফিকির ছিল, বেচাইন ছিল যে উম্মত বাঁচে যায়। আর ওস্তাদে বলতেছে তুমি তো সফল কম। আর আমরা আজকে কি বলতেছি? নিজে বাঁচার জন্য চেষ্টা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অপর ভাইকেও কি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলে দল টিকে রাখা না, আমাদের ইমান আমল নিজে বাঁচতে হইব। কিয়ামতের মাঠে হ্যাঁ সবাই নিজের ফিকিরে থাকবো। স্ত্রী সন্তানকে চিনবে না, সন্তান স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, সন্তান বাবা মা কাউকে চিনবে না। বলে সবাই নিজে বাঁচার ফিকির করবে। বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, হে ফাতেমা, দুনিয়াতে তুমি আমার কাছে যা সাহায্য চাও আমি করতে পারবো, তুমি আমার কাছ থেকে হাসিল করে নাও। বলে মৃত্যুর পরে ওই কিয়ামতের মাঠে আমি তোমার জন্য কিছুই করতে পারবো না। বলে দুনিয়াতে যা করার করে নিতে হবে। আমরা তো আজকে হক বলতেছি, বাতিল বলতেছি। কে হক কে বাতিল আমরা জানি। আমরা প্রত্যেক মুসলমান কালিমার ভাই, ভাইকে সাহায্য করি, একরাম করি। বলে দিন জিন্দা হয়েছে একরামের দ্বার। আমরা সবার জন্য একরাম করি, সাহায্য করি। আজকে অস্ত্র ভয় দেখানো হইতেছে,
বিভিন্নভাবে মামলার ভয় দেখানো হইতেছে। এটা ভয় দেখানো কি ঠিক? ভয় দেখাইতে দেখাইতে কি ইমানই চলে যাওয়ার সম্মুখীন হয়ে যাইতেছে। বলে না, আমরা এই জন্য যারা জিম্মাদার আছি, মসজিদে যারা কমিটি আছি, আমরা এলেম অর্জনের চেষ্টা করি। আমি একটা দল করি, আজকে দল ক্ষমতায়, তাই বলে আমি মসজিদের জিম্মাদারির ক্ষমতা পাই গেলাম এরকম না। আমার মসজিদের সভাপতি, সেক্রেটারি হওয়ার জন্য আমি মসজিদ, আল্লাহ তালার ঘর, এত বড় একটা ঘর, দামি ঘর, এই ঘরের আমি জিম্মাদার। কত মুসল্লি আছে, আমার জিম্মাদারি আছে। তাদের প্রত্যেককে কালিমা শিখার দায়িত্ব আমার। আজকে আমি মসজিদের জিম্মাদার হয়ে গেলাম, একটা এলাকার জিম্মাদার হয়ে গেলাম। আর এই লোকগুলা কি, সে কালিমা শিখলো না, কালিমা না শিখা অবস্থায় যদি মারা যায়, হ্যাঁ, তখন আল্লাহ তালা যদি তাকে জিজ্ঞাসা করে কালিমা পড়তে পারোনি, তোমার সমস্যা কি, তোমার জিম্মাদার ছিল না? বলে আজকে জিম্মাদাররা আমাদেরকে, এই মসজিদের এত আল্লাহ ঘরের ইমাম সাহেব ছিল, মসজিদের কমিটি ছিল, অনেক বড় বড় নেতা ছিল, কিন্তু আমাদের এই সম্পর্কে কোনো কথাই বলেনি। বরঞ্চ আমি মসজিদে ঢুকতে গেছিলাম, কালিমা শিখতে গেছিলাম, আমাকে মসজিদ থেকে বের করে দিয়েছে। আমরা কি বলবো, কি জবাব দেবো আল্লাহ তালার কাছে? কি জবাব দেবো বলেন? কোনো জবাব আছে? এই জন্য ভাই, মসজিদ থেকে আমার জামাত বের করে দেব না। তাদেরকে সুস্বাগত জানাই, তাদেরকে মেহমানদারি করি, তাদেরকে ডেকে নিয়ে যারা জানে আলেম সমাজ, আমরা তাদেরকে কালিমা শিখাই। কালিমা সহি শুদ্ধ করে দেয়া, আল্লাহ জি খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়াকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা আমাদের আমল সুন্দর দেখবেন। আজকে আমরা সবাই বলি যে আমরা কালিমা জানি। হ্যাঁ, কালিমাও দুই প্রকার, কালিমা সহি কালিমা আর ভুল কালিমা। কালিমা তো অনেকেই পড়ি, অথচ কালিমা আমাদের সহি হয় না। আজরাইল আলাইহিস সালাম আইসে আর আমরা কালিমা পড়ছি, আজরাইল আলাইহিস সালাম বলে যে তোমার কালিমাটা শুদ্ধ হয়নি, তখন আমরা কি বলবো? এই জন্য কালিমা সহি করার দরকার আছে না নাই? যখন এই জন্য আমরা যারা মসজিদ আলেম সমাজ আছি, ইমাম সাহেব আছি, যখন জামাত আসবে আমরা সাথীদেরকে ডাক দেই। অনেক মেহনত করে আম সাথীরা, তারা কিছুই বোঝে না, তারা কি করেছে, এই গাছ তো করে মেহনত করছে, চেষ্টা করছে, বিক্রি করে মসজিদে আনছে, সে কিছুই জানে না। তাকে আমরা আলেম সমাজ কী করি, তাকে বুঝে তার কালিমাটা আমরা শুনে কালিমা শিখাই দিই। এই কালিমা শিখার কারণে সে নামাজ পড়েনি, রোজা করেনি, কিছুই করেনি। আজরাইল আলাইহিস সালাম আইসে, সে কালিমা পড়লেও তো জান্নাতে যাবে, কি বলেন? কিন্তু কালিমাটা তো জানতে হবে। আজরাইল আলাইহিস সালাম জান কবজ করার জন্য আইসে, আসার পর জিজ্ঞাসা করছে, আমি তোমার জান কবজ করার জন্য আইছি, তুমি কালিমা পড়ো। তখন যদি আমরা বলি কালিমা জানি না, আমাদের অবস্থা কী হবে বলেন? সবাই তো এরকম সহি জিনিস চাই, কি বলেন? আমরা যখন পরীক্ষা দেই, পরীক্ষার মধ্যে যদি খাতা ভরে লিখে ফেলায়, কিন্তু যদি ওই খাতার মধ্যে সহি শুদ্ধ না হয়, তখন কি আমরা নাম্বার পাই বলেন? আজকে আমরা দল নিয়ে দ্বন্দ্ব, আমাদের অস্তিত্ব টিকাইতে হবে। আজকে মান সম্মান চলে যাইতেছে, যদি দল যদি হেরে যায় তা আমাদের তো সমস্যা হবে। কি মান সম্মান তো কিছুই থাকবে না, দল না। আশেপাশে কত লোক ইমান ছাড়া, আমল ছাড়া, কালিমা ছাড়া ঘুরে বেড়াইতেছে, তাদের ফিকির করি আমরা। মসজিদ থেকে জামাত বের করে দেওয়ার ফিকির একবারে দিল থেকে বের করে দেই, তো না কখনো তবা করি যে কখনো জামাত বের করে দেবো না। কারণ তারা মসজিদের মধ্যে আসছে কালিমা শিখার জন্য, দিন শিখার জন্য। মসজিদে যখন তাবলিগের সাথী ভাইয়েরা যায়, ওই কে সাত পর্যন্ত, কে জুবার পর্যন্ত, এই হিসাবে যায়। তারা মসজিদে গেছে, দিন শিখার জন্য গেছে। সেখানে তো কোনো বয়ানের মধ্যে সাতপন্থী জুবাইরপন্থী কেউই আলোচনা করে না। সবাই কী করে, কালিমার দাওয়াত দেয়, আমরা কালিমার ভাই, বলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাই তো আমরা সবাই বলি, কি বলেন? আমরা তো দাবি করি কালিমা পড়লেই মুসলমান। জুবাইরপন্থীদের দলে গেলে মুসলমান হবে, সাতপন্থীদের দলে গেলে মুসলমান হবে, এটা কোনো জায়গায় আছে? কালিমা পড়লে মুসলমান হবে। কেউ যদি কালিমা পড়তে পড়তে মৃত্যুবরণ করে, তা আল্লাহ তাআলা তার হিসাব নেবেন না। এই জন্য কালিমা আমার সহি শুদ্ধ করা দরকার। আমরা কে কোন দলের, কোন জামাতের, এটা আমরা না দেখি, আমরা দেখব যারা কালিমা জানি, এই সাথী ভাইদেরকে কালিমা শিখাই দেব। আল্লাহ তাআলা কি বলছেন যে
শয়তান মানুষের প্রকাশের শত্রু, মানুষ মানুষের শত্রু না। আমরা যারা আছি, নিজামুদ্দিনের যারা অনুসারী আছি, তাদেরকে শত্রু না ভাবি, এবং যারা নিজামুদ্দিনের অনুসারী আছে তারাও কি ওই পক্ষের ভাইদের শত্রু না ভাবি। সবাই আমরা মুসলমান ভাই ভাই, মুসলমান ভাই। এমনকি আল্লাহ তাআলা কাফের, মুশরিক, ইহুদি সবাইকে তো মুসলমান হিসাবেই আল্লাহ তাআলা জন্মদান করেন। তা আমরা তো নিজের পারিবারিক, এলাকাগত, পরিবেশগতভাবে বিভিন্ন ধর্মের অনুসারী হয়ে যায়। আসলে আল্লাহ তাআলা মানুষকে কি কাফের মুশরিক বানায়? না আমরা নিজেরা পরিবেশের কারণে কাফের মুশরিক হয়ে যায়? এই জন্য আমরা উম্মতকে এক করার চেষ্টা করি, এক করার ফিকির করি, দোয়া করি, কান্নাটাকাটি করি, ছাড় দেই। বড় যদি হতে চাও ছোট হও তবে। কেউ যদি ছোট হইতে চায় আল্লাহ তাআলাকে তাকে কি করেন? বড় করে দেন। দেওয়ার মালিক কে? আমরা আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যাই, আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় ব্যক্তি হয়ে যায়। সব কিছু করার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আমরা আল্লাহ তাআলার কাছ থেকেই মঞ্জুর করে নিই। আল্লাহ তাআলাই আমাদের মালিক। আজকে সবাই জিম্মাদার হওয়ার জন্য পাগল। আমরা যখন আল্লাহ রাস্তায় যাই, 10 জন 15 জন ব্যক্তি নিয়ে যখন জামাতে যাই, এখানেও জিম্মাদার হওয়ার জন্য অনেকে পাগল হয়ে যায় যে আমি যদি জিম্মাদার হইতে পারতাম। বলে এই জিম্মাদারি কত কঠিন কাজ। আমরা অনেক সময় জিম্মাদার হই, 10 জন 15 জন ব্যক্তি নিয়ে আল্লাহ রাস্তায় বের হয়ে যায়। বলে একজন জিম্মাদার ওই 3 দিনের জামাত 15 দিন চালাতে হিমশিম খায় যায়। বলে জামাত চালার জন্য এখানেও আল্লাহ তাআলা সাহায্য কামনা করতে হয় যে আল্লাহ এই জামাতের জিম্মাদার আপনি হয়ে যান, এই জামাতের আমির আপনি হয়ে যান, এই জামাতের মামুর আপনি হয়ে যান। আল্লাহ তাআলা তখন খুশি হয়, কী করে? এই জামাতের জিম্মাদার যখন আমাকে বানাই দিয়েছে, তো আল্লাহ তাআলা ওই জামাতকে পরিচালনা করার সহজ করে দেন। আর কেউ যদি বলে যে এই জামাতের জিম্মাদার আমি যা করবো তাই, তা আল্লাহ তাআলা এই কথাটা কি শুনে কি খুশি হবে না বেজার হবেন? বলেন। এই জন্য বলি, যারা জিম্মাদার হইতে চান, যারা চেয়ারম্যান হইতে চান, মেম্বার হইতে চান, মসজিদের কমিটির সভাপতি হইতে চান, সেক্রেটারি হইতে চান, আমি বলি জিম্মাদারি কিভাবে পালন করতে হয় এটা আমরা আগে শিখি। আজকে আমার ঘরের মধ্যে অনেক সমস্যা। ঘরের জিম্মাদারি, আমার স্ত্রীর জিম্মাদারি আমি পালন করি না, সন্তানের জিম্মাদারি পালন করি না। আমার জিম্মাদারি কী ছিল? স্ত্রী সন্তান সবাইকে দিনী শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া, মা বোনদেরকে পর্দার মধ্যে রাখা। অথচ আমার মা বোনেরা, আমার স্ত্রী ঘরের মধ্যে পর্দার মধ্যে নেই। একজন মা বোন স্ত্রীকে পর্দা করার জন্য, পর্দার মধ্যে রাখার জন্য তার পুরুষের জন্য ফরজ। অথচ এইদিকে আমার মা বোন স্ত্রী পর্দার মধ্যে নেই, ফরজ কাম করতেছে না, আর আমি এই ঘরের জিম্মাদারি পালন করতেছি না। আমি গেছি পুরা দেশের জিম্মাদারি পালন করতে। এই জিম্মাদারি পালন করতে পারবো বলেন? বলে 3 দিনের একটা জামাত চালাইতে গেলেও ওই জামাতের আমির জিম্মাদারকে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে হয়। যদি ওই জামাতের আমির সাহেবের যদি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হয়, বলে এই জামাত চালা তার জন্য সহজ না কঠিন? বলে আমরা জিম্মাদার হইতেছি, মেম্বার হইতেছি, চেয়ারম্যান হইতেছি, অথচ আল্লাহর হুকুম পুরা করতেছি না। আমরা কি এই জিম্মাদারি পুরা করতে পারবো বলেন? বলে ওই দেশের শাসনকর্তা যেরকম হবে, কি মান্যওয়ালা হবে, ওই দেশের কি প্রজারাও সেরকম মান্যওয়ালা হবে। বলে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহ, উনি খলিফাতুল মুসলিমিন, উনি তাকে দ্বিতীয় ওমর বলা হয়। সে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহ তার শাসন আমলে বাঘ ছাগলকে আক্রমণ করতে পারত না। বলে কিসের কারণে? ওই শাসনকর্তার মধ্যে তার আক্রমণ করার কোনো ইচ্ছা ছিল না, উনি কখনো কাউকে আক্রমণ করেন নাই। এই কারণে তা কি ওই বাঘ পর্যন্ত ছাগলকে আক্রমণ করার সাহস পায়নি। বলে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির জামানায় বলে একদিন এক রাখাল দেখতেছেন যে বাঘ ছাগলকে আক্রমণ করতেছে, আর ওই রাখাল বলতেছে আমার মনে হয় না জানি আজকে খলিফাতুল মুসলিমের মৃত্যু হয়েছে।
বলে তারা কেমন খলিফা ছিলেন? তাদের মধ্যে তাকওয়া ছিল, তাদের আল্লাহ তালার ভয় ছিল, আল্লাহ তালার সাথে সম্পর্ক করছে, আল্লাহ তালার ভয় ছিল তাদের মধ্যে, আর পুরো রাজ্য শাসন করা তাদের জন্য সহজ করে দিয়েছে। কিসের কারণে? তাদের আল্লাহ তালার সাথে সম্পর্ক ছিল। এর জন্য আমরা দেশে যারা শাসন করতে আছে তারাও কি আল্লাহ তালার সাথে কিভাবে সম্পর্ক হয়ে যায়, বন্ধুত্ব হয়ে যায়, এই ফিকির করি। ক্ষমতা দেওয়ার মালিককে আর ক্ষমতা নেওয়ার মালিককে? ক্ষমতা আল্লাহ তালাই দান করেন। না জানি মনে করি আজকে আল্লাহ তালা আমার উপর খুশি হয়ে আমাকে ক্ষমতা দিয়ে দিচ্ছে, আর আমি যা ব্যবহার করবো তাই হয়ে যাবে, বলে এইরকম মনে না করি। বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, বলে ওনার সময় এক বন্যা হয়েছে, বন্যার সময় তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করে দিয়েছে যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়। তো এক সময় বন্যা শেষ হয়ে গেল, তো সবার কারগুজারি নিতেছেন, বলতেছেন কী কী ক্ষতি হয়েছে, কী সমস্যা হয়েছে। বলে এক ব্যক্তি বলতেছে আসলে ক্ষতি তো তেমন কিছু হয় নাই, ক্ষতি হওয়ার মধ্যে এটুকুই হয়েছে, বলে একটা কুকুর বন্যার পানিতে ভাসে যাইতেছিল, আমরা এই কুকুরকে ধরার চেষ্টা করেছিলাম, বাঁচানোর বহুত চেষ্টা করছি, আসলে বাঁচাতে পারি নাই। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছেন, হে ওমর। তো তার এরকম সাথী ভাইরা বলতেছেন, হুজুর আপনি কাঁদতেছেন কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি কাঁদতেছি এই কারণে, কিয়ামতের মাঠে যদি আমাকে জিজ্ঞাসিত করা হয়, হে ওমর তুমি ক্ষমতায় থাকাকালীন যে একটা কুকুরের মৃত্যু হলো কেন, আমি কি জবাব দেব? বলে ওই শাসনকর্তাদের দিলের মধ্যে একটা কুকুর মারা যাবে এটাও তাদের মধ্যে ছিল না। বলে আজকে আমাদের মানুষ হত্যা হইতেছে, খুন হইতেছে, মুসলমানরাকে হত্যা করতেছে, এটা কোনো শাসনকর্তার দিলের মধ্যে ব্যথা লাগতেছে না। কিসের কারণে? বলে আমাদের দুর্বল ইমানের কারণে। এই জন্য ইমান বানাই, আল্লাহ তাআলার ভয় দিলের মধ্যে পয়দা করি। বলে এক গোয়ালিনীর মেয়ের কি ইমান ছিল? গোয়ালিনীর মেয়ে বলতেছে, মা আজকে দুধ কম হয়েছে। মা বলতেছে দুধে একটু পানি মিক্সড করে দে, তাহলে তো ঠিক হয়ে যাবে। বলে মেয়ে বলতেছে, না না, ওমর রাদিয়াল্লাহু তাআলা দেশের রাজ্যে দুধে পানি মিক্সড করা নিষেধ। তার মা বলতেছে ওমর কি দেখতেছে নাকি? আর মেয়ে বলতেছে ওমর দেখতেছে না, কিন্তু আল্লাহ দেখতেছে। আর আল্লাহ তাআলা কুদরতিভাবে ওই সময় কি তাদের গল্প ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতেছেন। এটা কী করছে ভাই? তাদের মধ্যে ভয় ছিল, তাকওয়া ছিল, তারা কথা বলতেছে, আর ওই সময় কি ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখতেছে। কে করাইছে? এই জন্য আমরা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করে কীভাবে দেশ পরিচালনা করতে হয়, কীভাবে মসজিদ পরিচালনা করতে হয়, কীভাবে এলাকা পরিচালনা করতে হয় আমরা জানি, আমরা শিখি। আমরা জিম্মাদারি পালন করা শিখি। প্রথমে শুরু করবো কই থেকে? পরিবার থেকে, আত্মীয় স্বজন থেকে। আত্মীয় স্বজনের হক নষ্ট হয়ে যাইতেছে। বলে আমরা এই জন্য কথাগুলা যে বললাম, বলার চেষ্টা করলাম, মানুষের ভুল হয়, আর ক্ষমা করেন আল্লাহ তাআলা। এই জন্য আমরা আমাদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা সৃষ্টি হয়ে গেছে, আমরা মানুষের দোষ ধরি। কোনো ব্যক্তি যদি কারো দোষ বার করে, দোষ ধরার চেষ্টা করে, তা আল্লাহ তাআলা তার দোষ বের করে দেবেন। এই জন্য কারো কোনো যদি বয়ানের মধ্যে ভুল হয়, কথার মধ্যে ভুল হয়ে যায়, আমরা সবাই মাফ করে দিই, দোয়া করি, আল্লাহ তাআলার কাছেও মাপ চাই, যারা শুনতেছেন তাদের কাছেও মাপ চাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।